নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর ঈশ্বরের আশীর্বাদে আপনাদের ভালোবাসে আমরাও ভালো আছি। তো এই ভিডিওটা শুরু করছি আজকে সন্ধ্যের একটু আগের থেকে। দিনটি ছিল বুধবার। তো আদি গেছে তো পড়তে, আর অরি ঘুমিয়েছিল। অরিকে ঘুম থেকে তুলে ওকে ফ্রেশ করলাম, আমিও একটু স্কিন কেয়ার করলাম। তো একটু মুখে ময়শ্চারাইজার লাগালাম আর ঠোঁটে বেবি লিপটা আমি অনেক আগের থেকে ইউজ করি, অনেক ছোটোবেলা থেকে আমি জিনিসটা ইউজ করি আর কি। তো এবার একটু জল খেয়ে নেব, জল তো আমার বেডরুমেই রাখা থাকে সব সময়। তো জল খেয়ে এবার যাব বাইরে। অরি তো আগেই হলঘরে চলে গেছে আদির কাছে। যেহেতু সন্ধ্যা হয়েছে, কিছু একটা ক্রেভিং হচ্ছে, কিছু একটা খাই খাই খাই, বানাবো। অনেকদিন ধরে ভাবছি কি ঢোকলা বানাবো, ঢোকলা। আদি ওই যে পড়ে চলে এসছে। তুই খেয়েছিস পেস্ট্রিটা? খেয়েছিস? তো আদি এসে একটা পেস্ট্রি খেলো। অনেকদিন ধরে ভাবছি ঢোকলা খাবো, কিন্তু আর বানানো আর হচ্ছে না। তো ভাবছি খাবো, দেখি। আবার তো নিজেকেই বানাতে হবে, কিচ্ছু তো করার নেই, কেউ তো বানিয়ে দেবে না, তাই না? বিদেশে এমনই জানেন তো, আপনার যখনই যা খেতে ইচ্ছে করবে না, নিজেকেই বানিয়ে খেতে হবে। আর এই সব খাবারগুলো না সচরাচর অতটা পাওয়া যায় না। আজ মানে কোথায় পাওয়া যায় আমি জানি না। দুবাইতে আমি জানি কয়েকটা দোকান, আর শারজাতে জানি, কিন্তু সেটা মর্নিং টাইমে বেশি অ্যাভেলেবেল পাওয়া যায়, ঢোকলা এইসব জিনিসপত্রগুলো। আর তাছাড়া পাওয়া যায় না। আর এগুলো আমরা যেহেতু বাঙালি, আমরা রোজ রোজ খেতেও পারবো না। মাঝে মধ্যে একটু ক্রেভিং হয়, তখন একটু ইচ্ছে করে, তো তখন একটু বানিয়ে নেওয়াটাই ভালো। কারণ খুব সময় সাপেক্ষ ব্যাপার বা খুব কষ্টের কিছু না। আর কষ্ট হলেই বা কি, রান্না যদি ঠিকঠাকভাবে করা যায়, জিনিসটা যদি সফল হয় না, তখন এমনিতে নিজেরই খুব ভালো লাগে। তো এখন একটু কিচেনটা গুছিয়ে নেব, বাসনপত্রগুলো গুছিয়ে চা বসিয়ে দিয়েছি। আর এই তো ওর বাবাকে দেবো গ্রিন টি, আর আমি খাবো দুধ চা। আদির ম্যামের চাটাও একবারে বসিয়ে নিয়েছি, মানে আমার চা খেতে খেতে ওর ম্যাম চলে আসবে, তারপর ওকেও চাটা দিয়ে দেবো। আদি ওর বাবা যদি বাইরে যায়, যদি ওরা ঘরে আসে, অরি প্রচুর খুশি হয়। আর ওই যে ওর বাবা ওকে একটা ডেচকি দিয়ে ভয় দেখাচ্ছে, যার জন্য অরি ঘরে ঢুকছে না। অরি এরকম বড় কোনো পাত্র দেখলে খুব ভয় পায়। তো আমি আসলে ডেচকিটায় না, আমি ঢোকলাটাকে স্টিম করব। তো এই যে আমি একটা কেক বানানোর একটা পাত্র নিয়েছি। আর এই জিনিসটা না আমি আমাদের বাড়ির কাছে বইখোলা হরিমন্দিরের মেলা থেকে স্ট্যান্ডটা কিনে নিয়ে এসেছিলাম, ওটাতেই আমি স্টিম দেবো আর কি। জিনিস কোথা থেকে কোথায় চলে এসছে। হ্যাঁ, তো ভাবলাম প্রথমে বেসন বোধহয় নেই, তা দেখলাম না, পেছনের ডাব্বাটাই পুরো ভর্তি আছে। আর এদিকে আদি কালকে ওর স্কুলে ডিকটেশন টেস্ট আছে, তোর বাবাকে শোনাচ্ছে, ওর বাবা ধরছে, ও বলছে একটু বাদে ওকে আবার পড়াতে চলে আসবে। আর এই তো আমার গরমা গরম চা, আমার দুবেলা এরম চা না হলে হয় না। আর এখানে আমি বেসনের মধ্যে একটুখানি লঙ্কা গুঁড়ো, একটু চিনি, একটু লবণ, একটু হলুদ দিয়েছি। লঙ্কা গুঁড়ো একদম কম দেবেন, বেশি দেবেন না। আমি জাস্ট টেস্টের জন্য একটু দিয়েছি, না দিলেও হয়। এগুলোকে ভালো করে মিশিয়ে একদম একটু একটু করে জল দিয়ে এটাকে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিতে হবে। ভীষণ ইজি একটা রেসিপি, কিন্তু খাবারটা ভীষণ ভালো খেতে হয়। আর আদিরও ভীষণ পছন্দ এই ঢোকলা। আর এই দেখুন, ঢোকলার ব্যাটারটার কিন্তু এইরকমই হবে, মানে যে গাঢ়ত্ব ভাবটা, এটা কিন্তু এটাই এরমই হবে। আর আমি এই পাত্রটাতে একটুখানি সাদা তেল ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার ব্যাটারটা ওতে দিয়ে দিয়ে ব্যাস স্টিমে বসিয়ে দিলে হবে। ও হ্যাঁ, তার আগে একটা ইনো অ্যাড করব আমি। আর এই যে পাত্রটা বসিয়েছি জল দিয়ে, আর মিডিয়াম আঁচ থাকবে, তার উপরে ওই স্ট্যান্ডটা দিয়ে, মানে কেক বানানোর পাত্রটাকে বসিয়ে দিলেই মিনিট 40 মতো স্টিম হলেই ঢোকলা রেডি হয়ে যাবে। তো আদিকে বললাম বাবা একটা ইনো এনে দে, আদি এনে দিল, কিন্তু অরি ওটা ধরার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আজকাল উনি যেটাই দেখবে ওনার সেটাই চাই। তো আমি যে পরিমাণ ময়দা মানে বেসন নিয়েছি, তাতে আমার এটুকু, মানে 1 প্যাকেট ইনো আমার লেগেই গেছে। তো আমি পুরো 1 প্যাকেট ইনো দিয়েছি এতে। এবার দেখুন এটাকে আমি সুন্দর করে জাস্ট ওটা হালকা হাতে একটু নাড়ালেই ওটা পুরো সমান ভাবে একদম ছড়িয়ে যাবে। কারণ এটা না খুব একটা গাঢ়, না খুব একটা পাতলা, এরকম একটা ব্যাপার আর কি। ব্যাপারটা কেমন বলুন তো, আমরা যেমন ওই পাটিসাপটা পিঠে বানাই না, যে ব্যাটারটা যেরকম হয়, এটা ঠিক তেমন। দেখছেন আমার জলটা কিন্তু পুরো একদম স্টিম বেরিয়ে গেছে জলের থেকে, যার জন্য আমার ক্যামেরার মানে ফোনের ক্যামেরাটা পুরো ঘোলাটে মতো হয়ে যাচ্ছে।
এবার এটা আমি বসিয়ে দেব। খুব সাবধান, একটু লেগে গেলে ফোসকা পড়ে যাবে। যদিও রান্না বান্না করতে গিয়ে এটা নিত্যদিনের একটা সঙ্গী, হাতে ফোসকা মস্কা পড়া এটা পড়তেই থাকে, একটা অস্বস্তিকর ব্যাপার। তো এদিকে এটা হোক, আর আমি এদিকে ঢোকলার সিরাপের জন্য সাদা তেলের মধ্যে অনেকটা পরিমাণ সর্ষে ফোড়ন দিয়ে নিয়েছি। আর গাছে কারি পাতা আছে আমার, সে কারি পাতা গাছ আছে, কিন্তু যেহেতু এখন মানে প্রচণ্ড রোদ বাইরে, তো গাছের পাতা প্রায় মৃত প্রায়, তো একটা আমি অবশিষ্ট আদির বাবা উঠিয়ে নিয়ে আসলো আর কি কারি পাতা। কিন্তু সেন্টটা দারুণ বেরিয়েছে। সাথে কয়েকটা কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়েছি মাঝখান থেকে, আর দুটো গোটা রেখেছি, দুটো তিনটে। আর এতে এবার দিয়ে দিলাম জল। এটা হচ্ছে সিরাপ, হচ্ছে মানে আমি এটা ঢোকলার উপরে যে সিরাপটা ছড়াতে হয় সেটাই আর কি। আর একটু অ্যাড করব পরিমাণ মতো চিনি আর একটু লবণ। কারণ কি এটা না একটু মানে আমার এই সিরাপটার টেস্ট ভালো হলেই মনে করতে হবে, তাহলে ঢোকলাটার টেস্ট ভালো হবে আর কি। তো এটা আমি আগে কেন তৈরি করছি, এটা একদম ঠান্ডা না হলে আমি ছড়াতে পারবো না, তার জন্য এটা তৈরি হয়ে পাশে থাক। তো আমি চা খেতে খেতে বাকি কাজ করে নিচ্ছি। আর সর্বশেষে সিরাপটার মধ্যে হাফ মতো লেবুর রস আমি মানে অ্যাড করবো আর কি, ব্যাস। এটা আর 1 মিনিট ফুটলে একদম সিরাপটা পুরো রেডি হয়ে যাবে। কিন্তু আমি ঢোকলার না আচারটা বানাবো না, মানে চাটনিটা বানাবো না আজকে, চাটনিটা আর করবো না, আমরা এমনি প্লেন ঢোকলাই খাবো। তো দেখুন একদম খুব সুন্দরভাবে আমার সিরাপটা রেডি হয়ে এসছে। যখন ওই বাবেলসগুলো আস্তে 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 সেভাবে উঠবে, তখনই মনে করতে হবে সিরাপটা পুরো রেডি। আর এদিকে আদিকে পড়াতেও চলে এসছে, ওর ম্যামকে চা দিয়ে দেবো। আর ওর ম্যামকে একটু দেখিয়ে আসি, ওদের মাইক্রোসফট টিমসে অনেক কিছু পাঠিয়েছে ম্যামকে, সেগুলো আমি একটু দেখিয়ে দিয়ে তারপর আসবো। তো সিরাপটাকে ঠান্ডা হতে রেখেও দিয়েছি, এবার যাই ওকে চাটা দিয়ে আসি। আর আদির ম্যাম না কেরালা, মানে কেরালাতে ওদের বাড়ি, কিন্তু ওরা আমাদের ভাষা তো বাংলা জানারই কথা না, হিন্দিও একদমও জানে না। এই যে 3 বছর হয়ে গেল আদিকে পড়াচ্ছে। ওই দেখুন আমার পেছন পেছন কে আসছে। স্কোল্ডিং হ্যাঁ চলো যা 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 না, চলে গেলাম। আদির পড়ার ঘরে যদি কোনো ক্রমেও যেতে পারে, ও আসেই না, ওখানে থাকতেই চাই সব সময়। তো আমি একটু দেখবো, চেক করব ঢোকলাটার কি অবস্থা। আর এখানে দেখুন আমার কাছে খুব সুন্দর সুন্দর মানে ধরুনির মতো যে ছোট ছোট টাওয়ালগুলো, ওগুলো থাকলেও আমার পছন্দ সবসময় এই আমার নাইটি ছেঁড়া কাপড়গুলো, এগুলো দিয়ে আমার মানে ভালো লাগে আর কি ধরতে বলতে পারেন। এগুলো দিয়ে আমি বেশি কমফোর্টেবল ফিল করি ধরুনি হিসাবে ব্যবহার করতে। তো বলে না যার যেটা ভালো লাগে সেটাই, আমার মনে হয় এগুলো সুতির কাপড় না, এগুলোতে ধরতে অনেকটা বেশি অনেক সুবিধে হয়, তার জন্য আমি এটাই ব্যবহার করি। আর আমি তো ঢোকলাটাকে একবার চেক করে গিয়ে বসেছিলাম খানিকক্ষণ, আর ওই দেখুন ভুতু আসছে আমার পেছন পেছন আবার। এবার যাব, মনে হয় হয়ে গেছে। এবার জাস্ট এটাকে ঠান্ডা করতে আমি রেখে দেব, আর কিছু দেখাই যাচ্ছে না দেখুন। আর শুরু হয়ে গেছে দুষ্টুমি, আমার রান্নাঘর থেকে হাতা খুন্তি বাটি সব কিছু নিয়ে উনি খেলে বেড়াবে। মানে ওর এত খেলার জিনিস তাও হবে না, ওর মায়ের রান্নাঘরের হাতা চামচ বাটি সবই লাগবে। আমি বকলাম কেন, আমাকে দেখুন উল্টে একটা মারলো। এখন আবার কেন জোরে বকলাম, এবার দৌড়াবে দেখুন ওর বাবার কাছেও। ওর অভ্যাসই এটা, যে কিছু বললে দৌড়াবে বাবার কাছে। এদিকে ওর বাবা ব্যালকনিতে ফোনে কথা বলছে বোধহয়, বেচারা। আর দেখুন আমার ঢোকলা কিন্তু একদম রেডি, কিন্তু ঢোকলাটা ঠিকঠাক হয়েছে, কিন্তু অন্য দিনের মতো না ফোলেনি। মানে আমি এর আগে যতবার বানিয়েছি খুব ভালো ফুলেছে, এবার অতটা ফোলেনি। তো কিন্তু এমনি ভালো হয়েছে। আমি দেখুন চামচটা দিয়ে চেক করছি, খুব সুন্দরভাবে চামচটা পরিষ্কারভাবে বেরিয়ে আসছে, মানে ঢোকলা একদম পুরোপুরি ডান। আমি একটু কোণা থেকে ভেঙে খেয়েও দেখলাম, টেস্ট একদম দারুণ হয়েছে। তো এবার আমি একটু এটা দিয়ে একটু হালকা ছিদ্র ছিদ্র করে দিচ্ছি,
কারণ সিরাপটা এর উপর দিয়ে দিলে খুব সুন্দরভাবে সিরাপটা ওর মধ্যে চলে যাবে। এতে করে কিন্তু ঢোকলা ভাঙবে না, কিছুই হবে না, কিন্তু সিরাপটা খুব সুন্দরভাবে ঢোকলার মধ্যে মধ্যে গিয়ে একদম ঢোকলাটা খুব সুন্দরভাবে সিরাপটাকে অ্যাবজর্ব করে একদম পুরো সফট স্পঞ্জি একটা ভাব আসবে। তো একদম দেখুন রেডি আমার ঢোকলা। কি সুন্দর লাগছে দেখতে না? মাঝে মাঝে বিশ্বাসই হয় না এত ভালো রান্না আমি কি করে করতে পারি। সবাই এখন বলবে নিজের ঢোল নিজে পেটাচ্ছে। তো যাই হোক, মাঝে মধ্যে ভাবি আমাদের এক ভারতবর্ষ কত বৈচিত্র্যে রাঙানা, একটা একটা রাজ্যে এক এক ধরনের খাবার। যেমন পশ্চিমবাংলায় বেশি বাঙালি, তার জন্য আমাদের খাবার বাঙালিয়ানা, বাকি এক একটা রাজ্যে এক এক রকম খাবার। ঢোকলা বেশিরভাগ খায় হচ্ছে আমাদের ভারতবর্ষের মধ্যে রাজস্থানী আর গুজরাটি লোকেরা বেশি ভালোবাসে ঢোকলাটা খেতে। এটা ওদের রোজকার ব্রেকফাস্ট, কারোর ডিনারে এটা রোজ রোজ ওদের লাগে আর কি। কিন্তু আমরা এটা কখনো সখনো খেয়ে থাকি, যেহেতু আমাদের দেশেরই খাবার, তো একটু তো ট্রাই করাই উচিত। তো এই যে আমি নিয়ে নিলাম ঢোকলা, আর এই যে অরিবাবু দেখুন খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। যে কোনো খাবারই না ও খুব টেস্ট করতে চায়, ও দেখতে চায় জিনিসটা কেমন। যাক, আমার বানানো সার্থক। আদিকে আর ওর বাবাকে দিয়ে দিয়েছি, এবার আমি একটু টেস্ট করে দেখি। শুধু আর একটু ফুললে ভালো হতো, তাছাড়া টেস্ট ওয়াইজ সব কিছু ঠিকঠাক আছে। ওর বাবাও বলছিল ভালো হয়েছে। তো যাই হোক, এইরকম কোনো কিছু তৈরি করলে না খেতে ভালো হলে তখন নিজেরই ভালো লাগে। আর আদি বলছিল মা আর একটু রেখে দিও, আমাকে টিফিনে দিও। তো আমি 3 টুকরো মতো রেখে দিয়েছিলাম, কিন্তু ও এটা খাওয়ার পর ওটাও আদি খেয়ে নিয়েছিল। তো সবাই জানাবেন কেমন লাগছে আমার ভিডিওগুলো। সবাই খুব ভালো থাকবেন। সবার জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা। বাই বাই।